আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করা হবে সাইয়্যিদুল ইস্তেগফার নিয়ে। আমার ছোট্ট একটা আবেদন থাকবে, সেটা হচ্ছে আপনারা যে করেই হোক বাংলায় দেওয়া আছে এই সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করে নেবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে না, লাইক কমেন্ট কিছুই করতে হবে না, কিন্তু সাইয়্যিদুল ইস্তেগফারটা দয়া করে মুখস্থ করে নেবেন। এর ফজিলত আমি একটু পরেই বলতেছি। আর ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন। আমি জানি, দেরি না করে শুরু করি। প্রথমেই সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত দিয়ে শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া দিনে পাঠ করে তথা সকালে পাঠ করবে, সন্ধ্যা হওয়ার পূর্বে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এমনইভাবে যদি কেউ রাতে এই দোয়াটি পাঠ করে তথা সন্ধ্যায় পাঠ করে, দৃঢ় বিশ্বাসের সাথে সকাল হওয়ার পূর্বে যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বুখারী। সাইয়্যিদুল ইস্তেগফার যেভাবেই হোক আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। আপনারা সুন্দর করে মুখস্থ করবেন। প্রথমে আরবিতে না পারলে বাংলায় মুখস্থ করবেন, বাংলায় মুখস্থ করবেন। তারপরে আস্তে আস্তে আমরা যেভাবে আপনাদের পড়তে বলি সেভাবে মুখস্থ করবেন। আল্লাহুম্মা 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 আল্লাহুম্মা, এভাবে করে শব্দ বাই শব্দ মুখস্থ করে নেবেন। আংতা রব্বি আংতা রব্বি আংতা রব্বি আল্লাহুম্মা আংতা রব্বি আল্লাহুম্মা আংতা রব্বি লা ইলাহা লা ইলাহা ইল্লা আংতা ইল্লা আংতা ইল্লা আংতা খলাকতানি খলাকতানি। এভাবে শব্দে শব্দে মুখস্থ করে তারপরে একবারে বলবেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়ানা আবদুকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়ানা আবদিকা ওয়ানা আবদিকা ওয়ানা আবদিকা ওয়ানা আলা আহদিকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। আপনাদের অবশ্যই যখন এটা ভেঙে ভেঙে পড়বেন তখন মুখস্থ করার সময় অবশ্যই ভুল হতে পারে বা উচ্চারণ সঠিক নাও হতে পারে। তবে আপনারা বেশি বেশি শুনলে, বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করলে, শব্দে শব্দে পড়লে অবশ্যই আপনাদের এই ভুলগুলো পরে শুধরিয়ে নিতে পারবেন। অর্থ, আর আমি আপনার বান্দা, আপনার কাছে দেয়া আমার ওয়াদা আমি পালনে সচেষ্ট। আউযু বিকা মিন শাররি মা সানাতু। শব্দে শব্দে এভাবে মুখস্থ করবেন। আউযু বিকা আউযু বিকা আউযু বিকা মিন শাররি মিন শাররি মিন শাররি মা সানাতু মা সানাতু মা সানাতু। অর্থ, আমি যে পাপ করেছি তা থেকে আপনার কাছে পানাহ চাই। আবু উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু উ বিযামবি। আপনারা অবশ্যই শব্দে শব্দে মুখস্থ করবেন। আবু উ লাকা বিনি'মাতিকা 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 আলাইয়া 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 ওয়া আবু উ বিযামবি। অর্থাৎ আপনারা যে কোনো একটা, আমি স্টেপ বাই স্টেপ করে দিয়েছি, আপনি যে কোনো একটা আয়াত মুখস্থ করার পরে
আবার যখন সামনের আয়াত মুখস্থ করবেন তখন অবশ্যই পিছনের আয়াতটা মুখস্থ পড়ে তারপরে অন্য পরের আয়াতটা আবার পড়বেন। এভাবে করে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। অর্থ, আমার উপর দেয়া আপনার নিয়ামত স্বীকার করছি এবং আমার অপরাধ স্বীকার করছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। ফাগফিরলি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আপনি এভাবে সুন্দর করে চেষ্টা করবেন সব সময় শব্দে শব্দে পড়ার পর একবারে পড়বেন ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। অর্থ, অতএব আমাকে ক্ষমা করেন, কেননা আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। দয়া করে বন্ধুরা সবাই মুখস্থ করবেন। এতটা ফজিলতপূর্ণ একটা দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার, এত সুন্দর একটা সাইয়্যিদুল ইস্তেগফার আপনারা সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।